শ্রীধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন। আজকের সন্ধ্যায় আমরা সেই খোলা বেচা শ্রীধরের কাহিনী মঞ্চস্থ করব। আপনাদের অবগতির জন্য জানাই, বর্তমান মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরের কাছে তার বাসভূমি, যা এখন শ্রীধর অঙ্গন নামে পরিচিত, যেখানে গৌরাঙ্গ হরি তার সংকীর্তন সমাপ্ত করতেন, যাতে ভক্তরা সেখানে বিশ্রাম নিতে পারেন। জাগতিক সম্পদের থেকে অধিক মূল্যবান পারমার্থিক ধন, অত্যন্ত দরিদ্র হয়েও যিনি কৃষ্ণ প্রেমে ধনী শ্রেষ্ঠ ছিলেন, আসুন তার কাহিনী শ্রবণ করিয়ে আপনাদের নিয়ে যাই প্রায় 530 বছরের পূর্বকালের মহাপ্রভুর লীলাভূমি নবদ্বীপ ধামে। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ও শ্রী চৈতন্য ভাগবতের কাহিনী অনুসরণে খোলা বেচা শ্রীধরের নাট্যরূপ মঞ্চস্থ হতে চলেছে। ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রীদের প্রয়াস খোলা বেচা শ্রীধর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখো ভাই জনার্দন, এই শ্রীধরে যেন একদম থাকা যাচ্ছে না। দিবারা চুপ করে কৃষ্ণ নাম চল, তাও আবার এত জোরে জোরে। রাত্রি 4 পর এখন, তাও চলছে তার নাম চল। হ্যাঁ, ঠিক বলেছো বীরভদ্র। দিনের বেলায় যেমন তেমন, রাত্রির বেলায় গভীর রাত্রেও বিরাম নেই। উচ্চ স্বরে চলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন পরিশ্রমের পরে রাতে একটু নিশ্চিন্তে ঘুরবো, তার উপায় নেই। এই খোলা বেচা বেটা শ্রীধরের চালায়। সারা নিজেও জেগে থাকে, আর প্রতিবেশীকেও ঘুমোতে দেয় না। কানের পর্দা ফেটে যাওয়ার জোগায়, না না, এর একটা ভিত করতেই হবে। সবার জন্যই এটা খুবই সমস্যা। কিন্তু একটা কথা ভেবে দেখেছো তোমরা, বেচারা এত গরিব, পেট ভরে খেতে পর্যন্ত পারে না। তাই হয়তো খিদের জ্বালা শুধু কৃষ্ণ নাম করে রাত্রি কাটিয়ে দেয়। আচ্ছা মুকুন্দলাল, সে তো বুঝলাম, কিন্তু আমরাও তো অত নই। আমাদের তো ঘুমোতে হবে। সারাদিন বাজারে খোলা বেচা, বাড়ি ফিরে পুজো সেরে সেই যে শুরু করে, আমার আর নামই নেয় না। আচ্ছা আমরা না হয় ওকে বুঝিয়ে বলে দেখবো, যাতে মহামন্ত্র জপটা একটু আস্তে করে। প্রতিবেশীদের কথা ভেবে যদি আওয়াজটা কমায়। কোনো লাভ নেই মুকুন্দলাল, তাকে অনেক বলা হয়েছে, কিন্তু সে কিছুতেই সারা জপ করা থেকে বিরত হচ্ছে না। কি আর করা যায়, চলো বাকি রাতটা একটু ঘুমানোর চেষ্টা করা যাক। সকালে আবার প্রচুর কাজ আছে। কালকে সকালে উঠে না সব কিছু দেখা যাবে। তোমাকে কিন্তু কিছু করতে হবে মুকুন্দলাল। আচ্ছা বেশ। আচ্ছা চলো এখন অনেক রাত হয়েছে, চলো গিয়ে একটু ঘুমানো যাক। চলো। হরে রাম রাম হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। শ্রীধর, তোমার খোলার মূল্য কত? তুমি সব কিছু বড় বেশি মূল্য নাও শ্রীধর। আমি কলা পাতার বাকল দিয়ে খোলা বানাই, কলা মোচা বেচি, ওদের সামান্য অর্থ লাভ হিসেবে রাখি ঠাকুর। এই খোলার দাম 1 পয়সা ঠাকুর। না শ্রীধর, তুমি ঠিক বলছো। তুমি যদি এটির মূল্য অর্ধেক নাও, তবে আমি এসব তোমার থেকে কিনতে পারি। দেখুন ঠাকুর, আমি এসব জিনিস যা মূল্যে কিনে আনি, তার সঙ্গে আরো ততটা মূল্য যোগ করে খোলা মোচা বেচি। আপনি যদি এসব নিতে চান ঠাকুর, না তো এসব রেখে যান। আপনি রোজ এসে আমার সঙ্গে দরাদরি না করে আশেপাশে আরো যারা আছে এসব বেচে, তাদের থেকে নিয়ে নিতে পারেন ঠাকুর। তুমি বড় কৃপণ শ্রীধর। কেন ভাই, তোমার তো অনেক অর্থ আছে বলেই আমার মনে হয় আমার হাতের থেকে এসব জিনিস কেন
নিচ্ছ গো? না না, আমি চেয়ে প্রভুর অপূর্ব তীর্থরূপ কপালে তিলক তিন কোচায় ধুতি করেছেন, আবার ব্রাহ্মণ। ঠিক আছে, এর সঙ্গে আর গল্প করবো না। শুনুন ব্রাহ্মণ ঠাকুর, আমাকে আপনি ক্ষমা করুন, আমি আপনার কুকুর। আমি জানি শ্রীধর, তুমি খুবই চতুর। এই খোলা বেছে বেছে তুমি অনেক অর্থ উপার্জন করেছ, আর তা লুকিয়ে রেখেছ। রান্না ঠাকুর, এই তো আমার সামান্য পয়সা, লাভও খুবই সামান্য। বললাম তো, আমি সব জানি। পাকা খোলা সব অল্প দামে কিনে এনে তুমি খুব বেশি দামে বেচো। এই নাও, এই হাতে করে এই যে এইটার মূল্য সত্যি তোমার খোলার টুকে টুকু। প্রভু, আমার যা উপার্জন হয় তার অর্ধেক আমি গঙ্গা পুজোয় ব্যয় করি, আর অর্ধেক দিয়ে আমার জীবন নির্বাহ করি। এর থেকে বেশি আমার প্রয়োজন হয় না। তাহলে তো প্রত্যেকদিন গঙ্গাকে তুমি কিছু না কিছু দিচ্ছ শ্রীধর। আমাকেও না হয় কিছু দিলে। যে গঙ্গা তুমি পুজো করো, আমি তো তার পিতা। তোমাকে এই সত্য কথাটা বলে দিলাম শ্রীধর। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এই তো রূপ চঞ্চল প্রভু, কিন্তু বিগ্রহের রূপ রূপ। ঠিক আছে, আমিও আপনার কাছে হার মানলাম। আপনাকে ওইটুকু কিছু দিতে হবে না, আমি খোলা কলা পাতা সব এমনি আপনাকে দেব। যদি আমি একটা খোলা, একটা খোল আর কলা প্রতিদিন এসব দিই, তাহলেও কি আমার সঙ্গে এভাবে ঝগড়া করবেন আর দোষ করবেন ঠাকুর? না না শ্রীধর, তাহলে আর তোমার কোনো দোষ করবো না। তবে জিনিসগুলো যেন ভালো হয়